জন্মদিনের সারপ্রাইজ দিতে আমি এবং আমার মেয়ে মানে আমরা মা-মেয়ে মিলে চলে গেলাম সারপ্রাইজ দিতে। আর কাকে দিতে সেটা অবশ্যই আপনারা ভিডিওটা দেখলেই টের পাবেন, জানতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি লিজার বাসায়। কারণ লিজার ছোট মেয়েরা গতকালকে সন্ধ্যায় বার্থডে ছিল। অবশ্য বলেনি, আমি নিজে থেকেই সারপ্রাইজ দিতে চলে গিয়েছিলাম। তো অবশ্য যেয়ে দেখি মা-মেয়ে দুজনেই একটু শুয়েছিল। আমাকে দেখে তো পুরাই অবাক হয়ে গেল। কারণ মেয়েও অনেক মানে হঠাৎ করে যে আমি এবং আমার মেয়ে গিয়ে সারপ্রাইজ দেওয়াতে আসলে অনেক খুশি হয়ে গেছে। তো ১ম এ অবাক হয়ে গিয়েছিল, লিজাও ছিল পাশে। তো ওকে আমি বললাম যে, "কি হলো?" তো আমাকে বলল, "কি ব্যাপার তুই আসবি, তুই বললি না?" তা আমি বললাম, "এটা বলার কি আছে? কারণ মেয়ের বার্থডে বলে কথা।" তো যাই হোক ও কিন্তু অনেক খুশি হয়েছে, অনেক মজা পেয়েছে। সবচাইতে বড় কথা হচ্ছে ওকে সারপ্রাইজ দেওয়া হবে। তো যাই হোক ওকে নেওয়া হচ্ছিল, নিয়ে যেয়ে পাশের রুমটা সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছিল। এটা অবশ্য কিছুই জানতো না। আয়েশা কিছুই জানতো না, ওকে আসলে একটা রুমে ওর আম্মু কথার ছলে আর কি রেখেছিল। তো যাই হোক ও তো দেখে একদম অবাক হয়ে গেছে। মানে লাইটিং করেছে, কেক-টেক দিয়ে সাজিয়ে হুলস্থুল করে রেখেছে। ওর বড় বোনগুলো আসলে বড় বোন থাকলে না অনেক কিছু হয়। যেমন আয়েশার বড় ২ টো বোন আছে। ওরা কিন্তু সুন্দরভাবে ঘরটাকে সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়েছে, লাইটিং করেছে। মানে আমিও দেখে আসলে অবাক হয়ে গেছি আসলে। তখন আমি ওকে বললাম, "দেখেছো? তুমি ভেবেছো তোমাকে কোনো কিছু করা হবে না, কোনো কেক কাটা হবে না, কিছু হবে না। এখন বড় বোন থাকাতে দেখো কত সুন্দর করে তোমাকে সারপ্রাইজটা দিল।" তো যাই হোক বড় বোন কিন্তু ছোট বোনটাকে আদর করে দিচ্ছে। আসলে এই ভালোবাসার বন্ধন সারা জীবনের বন্ধন। আসলে তেমনভাবে কোনো কিছুই করা হয়নি। শুধু আমরা ঘরোয়াভাবে আর কি করেছি। তো কেকটা অবশ্য বাসায় এনে রেখেছিল যে কেকটা কাটবে। কিন্তু আমি গিয়েছিলাম এক্সট্রা। এছাড়া বাহিরের কেউ ছিল না। আর ওর একটা বান্ধবী ছিল এবং বান্ধবীর একটা ছোট ভাই ছিল। আর এখানে আছে হচ্ছে ওর ছোট চাচুর মেয়ে, ওর কাজিন। তো যাই হোক ও কিন্তু অনেক কিউট এবং ও আমার সাথে ভিডিও করে, এটা আপনারা অবশ্য খেয়াল করেছেন। তো যাই হোক ওরা ওদের খুব কাছের মানুষদেরকে নিয়ে কেকটা কাটবে। তো তার পূর্ব প্রস্তুতি চলছিল আর কি সবাই মিলে। তো যাই হোক কেকটা কাটতে যাবে আর প্রস্তুতি করে নিল সবাই, কারণ যেহেতু অনেক কেক কেটে নিবে। তো যাই হোক কেক কিন্তু এখানে ২ টো ছিল। কারণ একটা বড়টাও কাটা হবে, ছোটটাও কেটে খাওয়া হবে। কারণ আমরা কিন্তু বাড়ির মানুষই ছিলাম, বাইরে কাউকে আসলে বলা হয়নি। একদম ঘরোয়াভাবে কিন্তু আসলে জন্মদিনটা করা হয়েছে। আর এখন কিন্তু ইদানিং কোনো জন্মদিন আগের সময় হয়তো দেখা গেছে যে জন্মদিন অনেক বড় করে করা হয়েছে বা সবাইকে বলা হয়েছে। কিন্তু এখন কিন্তু ঘরোয়াভাবেই জন্মদিনটা করা হয়। কারণ আসলে আমাদের হাদিসে জন্মদিনটা নাই। আর এখানে বাচ্চাদের শুধু বিনোদনের জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই আসলে করার চেষ্টা করি। তা যাই হোক বড় বোন কিন্তু ছোট বোনকে কেকটা কেটে খাইয়ে দিচ্ছে সবাইকে। আর আমার কাছে মনে হয় ৭ টা ভাইয়ের চাইতে ৭ টা বোন যদি থাকে সেটার মধ্যে আনন্দ বেশি থাকে। তো লিজাকেও কিন্তু খাইয়ে দিল বড় মেয়ে। কেকটা অনেক মজার ছিল। আমরা সবাই কিন্তু অনেক মজা আসলে করলাম। গতকালকে আমি গিয়েছি দেরি করে। কারণ আমি ৮ টার পরে গিয়েছিলাম। আর আমাকে ওখানে আর কি ২ ঘন্টা এভাবে কিভাবে জানি কেটে গেল আসলে টের পাইনি। আর কেন যেন ওখানে গেলেই না আমার সময়টা খুব দ্রুত যেমন চলে যায়। তো যাই হোক কেক কাটাকাটি পর্ব চলছিল, খাওয়া-দাওয়া চলছিল। আর বাসায় একটু টুকটাক রান্নাও করা হয়েছিল। আমরা সবাই একত্রে বসে খাওয়া-দাওয়া করেছি। সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু কেক খাওয়ার জন্য ওয়েট করছে। আর সবার দৃষ্টি কিন্তু কেকের দিকে, কখন খাবে, কখন খাবে। তো যাই হোক আমিও কিন্তু অপেক্ষায় ছিলাম। আমি মিথ্যে বলব না। আমি অপেক্ষায় ছিলাম কখন আমি কেক খাবো, কখন আমি মিষ্টি খাবো। আর আমি কিন্তু আসলে মিষ্টি জাতীয় খাবারের দিকে আমার নেশাটা প্রচুর। আর এটা কিন্তু লিজার সামনে থাকলে বা লিজার সাথে থাকলে আমি খেতে পারি না। ও আমাকে খেতে দেয় না। কিন্তু কেকটা তো অনেক ইয়াম্মি ছিল কি বলবো। তো যাই হোক কেকটা কিন্তু খেয়েছি। আমি কিন্তু কেক পরেও খেয়েছি। আমি আমার রোদসীকে বলেছিলাম, রোদসী মানে লিজার বড় মেয়ে, ওকে আমি বলেছিলাম, "আম্মু আমাকে আরো কেক দাও, আমি কেক খাবো।" তো যাই হোক ও কিন্তু আমাকে লুকিয়ে দিয়েছিল। কারণ ওর মা নিষেধ ছিল আমাকে যেন কোনো মিষ্টি বা কেক এগুলো দেওয়া না হয়। কারণ এগুলো থেকে প্রচুর ঝোঁক আমার। এমনিতে কিন্তু শরীরের ওয়েট আমার একটু বেড়ে গেছে। আমি হঠাৎ করে আবার ফ্যাট হয়ে গেছি। এটা কিন্তু আমি খেয়াল করেছি। আসলে বুঝি সবই যে মিষ্টি জাতীয় খাবারটা শরীরে ওয়েট বাড়িয়ে দেয়। কিন্তু তারপরে আসলে মানতে পারি না বা নিজেকে মানাতে পারি না। মিষ্টি জাতীয় খাবার দেখলে কখন যে খাবো মানে মন উকিঝুঁকি করতে থাকে। তো যাই হোক কেক কাটা হচ্ছে, সবাই কিন্তু খাচ্ছে। আর সবাইকে কিন্তু দিচ্ছে, সবাই আয়েশা সবাইকে একটা, একটা করে সবাইকে দিয়ে দিচ্ছে। সবাই মজা করে কেক খাচ্ছে। তো যাই হোক আসলে বাচ্চাদের জন্মদিনের আসল মজাই হচ্ছে কেক। আর কেকের প্রতি সবার আসলে আকর্ষণ আছে। শুধু যে ছোটদের কেকের প্রতি আকর্ষণ সেটা বলব না। আমরা বড়রাও কিন্তু কেক অনেক পছন্দ করি। তো যাই হোক আমরা কিন্তু সবাই কেক কেটে, কেটে খাচ্ছিলাম। তো আমিও অপেক্ষা ছিলাম কখন খাবো। তো যাই হোক আমাকে আয়েশা কিন্তু কেক দিল অবশেষে। তারপর আমি কেকটা খাচ্ছিলাম। অনেক মজার ছিল কেকটা। অনেক, অনেক ধন্যবাদ। কেকটা খেয়ে আমি কিন্তু ২ টো মিষ্টি খেয়েছিলাম। আপনাদেরকে বলে দিলাম। কারণ আমি ২ টো মিষ্টি খেয়েছি। মিষ্টি ২ টোর বেশি অবশ্য আমি খেতে পারব না, যত ভালো মিষ্টি হোক না কেন। তো আমি ২ কালার ২ টা মিষ্টি খেয়েছিলাম। একটা তো ওদেরকে খাইয়ে শেষ করেছি। আরেকটা আমি খেয়েছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। চমৎকার একটা সময় কেটেছে এবং খুব ভালো একটা মুহূর্ত কাটিয়েছি আমরা সবাই মিলে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আয়েশার বান্ধবী ওরা বসে আছে, গল্পগুজব করছে, অনেক মজা করছে। তো কিছুক্ষণ ওরা খেলাধুলা করলো একসাথে। আর এই সময়টা আসলে ওরা অনেক এনজয় করে।
তো একটা সময় কিন্তু খাবারের জন্য টেবিলে ডাকা হলো, ওরা যাবে। তো আমরা কিন্তু সবাই বসে একত্রে খাওয়া দাওয়া করেছি। আমাদের কাছে কিন্তু সময়টা অনেক ভালো লেগেছে, অনেক সময় মানে ভালো পার করেছি। আর এখানে লিজা কিন্তু সালাডটা ভাতে মাখিয়ে নিচ্ছিল। আর ওই যে বললাম ঘরে টুকটাক খাবার রান্না করা হয়েছে, এখানে বিরিয়ানি রান্না করা হয়েছিল, চিকেন বিরিয়ানি। তো আসলে এটা লিজা নিজের হাতে রান্না করেছে, আমি জানি না এটার ভিডিও দিবে কিনা। তো এখানে খাবার রেডি করছিল টেবিলে, আর এদিকে কিন্তু বাচ্চারা খেলাধুলা করছিল, গল্প করছিল। ওদের আসলে আড্ডা দেখে আমারও খুব ভালো লাগছিল। আর আমার কাছে মনে হয় জীবনের সবচেয়ে বেস্ট সময় হচ্ছে এই সময়টা, এই শৈশবটা, তারপর কৈশোর। তো যাই হোক, স্কুল জীবনটা আসলে অনেক মজার থাকে। এখানে অনেক বন্ধু হয়, বান্ধবী হয়, এবং তাদের সাথে কাটানো সময়টা আসলে লাইভে একটা সময় আমরা যে ফিল করি যে এটাই বেস্ট একটা সময় আমরা পার করে এসেছি। তো যাই হোক, ওদেরকে দেখে আমি আসলে খুব ভালো লাগছিল। তো এক পর্যায়ে কিন্তু টেবিলে আমরা চলে গেলাম সবাই খাওয়া দাওয়া করতে, কারণ টেবিলে খাবার দাওয়া হয়ে গেছে। আর খাবার এখানে সার্ভ করছিল লিজার বড় মেয়ে রোদুষী। আর ও একটু মানে আমাকে অনেক, একটু বললে ভুল হবে, ও আমাকে অনেক বেশি ভালোবাসে, সবাই ভালোবাসে, আয়শাও বাসে, হাফসাও বাসে, বাট রোদুষী আমাকে একটু বেশি ভালোবাসে। ও সবসময়, আমি যখন থেকে লিজার বাসায় যাওয়া আসা করি, তখন ও অনেক ছোট ছিল, তখন থেকে আমাকে আন্টি 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 বলে ডাকতো, একদম খুব মনের গভীরে গিয়ে লাগতো কথাটা। আর ওকেও মনে হয় আমি একটু বেশি ভালোবাসি। তো যাই হোক, ও বলছিল আন্টি তুমি সবাইকে খাবার বেড়ে দাও, তা আমি সবাইকে আসলে খাবার বেড়ে দিচ্ছিলাম। আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা ক্লিক করে দেবেন, এবং বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন। আজকে এই পর্যন্তই। সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক 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 ভালোবাসা। আল্লাহ হাফেজ।